প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট করা নিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে মেটা কর্তা মার্ক জুকারবার্গকে। না হলে ভারতীয় আইনের রক্ষাকবচ হারাবে সংস্থাটি। বুধবার কেন্দ্রের তরফ থেকে এই আল্টিমেটাম দিয়ে দেওয়া হচ্ছে মেটাকে। উল্লেখ্য, ইনস্টাগ্রাম থেকে মোদীর ভিডিও মুছে ফেলার ঘটনায় মেটার গ্লোবাল পলিসি হেডকে তলব করেছিল কেন্দ্র। তারপরেই মেটাকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। জেনজি পড়ুয়াদের উদ্দেশ্য করে বানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইরাল সেলফি ভিডিও ফেসবুক থেকে গায়েব হওয়ার পর তুমুল বিতর্ক হয়। মোদীর ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চায় মেটা। সোমবার তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির প্রধান নিশিকান্ত দুবের সাফ বার্তা, এমন ঘটনায় মেটার ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, ঘটনার দায় নিতে হবে তাদের, সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও প্রয়োজন। উল্লেখ্য, মোদীর ভিডিও মুছে ফেলার পরেই ক্ষমা চেয়েছিল মেটা, কিন্তু কেন্দ্র তাতে সন্তুষ্ট নয়। নিশিকান্তের কথায় 140 কোটি মানুষের প্রতিনিধি আমাদের প্রধানমন্ত্রী। তার পোস্ট করা ভিডিও সরিয়ে দেওয়া মানে গণতন্ত্রের উপর আক্রমণ করা। যারা এই ভিডিও সরিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে মেটাকে। ক্ষমা চাইতে হবে মার্ক জুকারবার্গকেও। যদি এগুলো না মানা হয় তাহলে সেফ হারবার ক্লোজ কেড়ে নেওয়া হবে মেটার থেকে। মামলাও দায়ের হবে মেটার বিরুদ্ধে। আপাতত কেন্দ্রের তরফ থেকে মেটাকে 3 দিন সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে জুকারবার্গ ব্যক্তিগতভাবে ক্ষমা না চাইলে কেড়ে নেওয়া হতে পারে সেফ হারবার ক্লোজ। এই সেফ হারবার ক্লোজটা ঠিক কি? আইটি অ্যাক্টের ৭৯ ধারায় মেটার মতো সংস্থাগুলিকে কিছু রক্ষা কবচ দেওয়া হয়। তৃতীয় পক্ষের পোস্ট করা কন্টেন্টের আইনি দায় থাকে না তাদের, অর্থাৎ ইউজারদের পোস্ট নিয়ে সমস্যা থাকলেও সেটার আঁচ মেটা পর্যন্ত পৌঁছায় না। এবার কেন্দ্র যদি এই রক্ষা কবচ প্রত্যাহার করে নেয় তাহলে ভারতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া চালানো কঠিন হয়ে পড়বে মেটার পক্ষে। তাহলে কি ভারতে এবার বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলি? হাই নিউজ নেটওয়ার্ক।